যাদের ফোনে অ্যাভালান্স কার্ড সাপোর্ট করে না, এভাবে লক দেখায়, তারা কিভাবে এই অ্যাভালান্স কার্ডটি নেবেন ফুল প্রসেস বলে দেওয়া হবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এর জন্য প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঢুকতে হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাপটির ফাইল আকারে দেওয়া আছে। এখন এই ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখা যাক। যাদের ফোনে NFC নেই তাদের ফোনে সরাসরি এটি ডাউনলোড হবে না। এটি ডাউনলোড করার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে যাই। প্লে স্টোরে যেয়ে সার্চ দিই CX ফাইল এক্সপ্লোরার, এটা লিখে সার্চ দিই। সার্চ দিলে যে অ্যাপ্লিকেশনটি আসে প্রথমে দেখেন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি যখন ডাউনলোড হয়ে যাবে তখন আবার ব্যাগে আসবেন। ব্যাগে এসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই ফাইলটিতে ঢুকবেন। সেই ফাইলটি এখন ইনস্টল করবেন। প্লে স্টোর থেকে যে আমরা একটা অ্যাপ্লিকেশন নামাইলাম অবশ্যই তার মাধ্যমে ইনস্টল করতে হবে, না হলে ফোনে সাপোর্ট করবে না। এর জন্য এটার উপরে ক্লিক করি অ্যাভালান্স কার্ড। এরপরে যে অ্যাপসটি নামাইলাম সেটার উপর ক্লিক করি। এখন নিচে দেখেন ইনস্টলের অপশন চলে এসেছে, ইনস্টল। এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, এটা ইনস্টল হচ্ছে, অলরেডি হয়ে গেছে, চার্জিং হচ্ছে। এখন আমাদের অ্যাভালান্স কার্ডটি ইনস্টল হয়ে গেছে। এখন এই কার্ডটি দিয়ে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কার্ড নেবেন ফুল ডিটেলস চলুন দেখা যাক। এর জন্য সাইন আপে চাপ দিয়ে নেক্সট, লগইন টু জিমেলে চাপি। এখন আপনার জিমেল দিয়ে দিবেন, যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলতে চান ঠিক করে সেই জিমেলটিই দিবেন। পুরা জিমেল দেওয়ার পর একটা জিমেলে কোড আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। এই ওটিপি দেওয়ার পর আপনি যে জিমেলটি ওখানে দিয়েছেন সেই জিমেলটি কনফার্ম করতে বলবে। সেটা কনফার্ম করে দেওয়ার পর একটু লোডিং হবে। এরপর আপনার অ্যাড্রেস চাইবে, আপনার নিজ অ্যাড্রেস দিবেন এনআইডি কার্ড অনুযায়ী। আপনি যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন সেই এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার পরে কান্ট্রিতে দিবেন বাংলাদেশ। এখানে ইউনাইটেড স্টেটস থাকবে, সেখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। নিচের দিকে বাংলাদেশ সিলেক্ট করে কন্টিনিউতে প্রেস করি। এইখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম এবং লিগ্যাল নেম বলতে লাস্ট নেম দিলেই হয়। এরপর আপনার ফোন নাম্বারের আগে বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে। আমাদের কান্ট্রি বাংলাদেশ। আপনার যে কোনো কান্ট্রি, আপনার যে কান্ট্রির হন সেই কান্ট্রি সিলেক্ট করে আপনি নাম্বারটি দেবেন। নাম্বারটি ধৈর্য সহকারে সঠিকভাবে বসাবেন। নাম্বারটি দেওয়ার পর আপনার জন্মসাল এটাও এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার বয়সটা সিলেক্ট করবেন। এরপর কন্টিনিউ। এরপর আপনি এটা আপনার নিজের মতো করে ফিল আপ করবেন। আপনার স্যালারি কত, আপনার মানে কি জব করেন, আপনার প্রাইমারি মানে আপনার ফুল ডিটেলস আর কি এখানে দেবেন, দিয়ে কন্টিনিউতে প্রেস করবেন। এরপর আপনার এখানে পাসপোর্ট চাইছে, কিন্তু আপনার পাসপোর্ট লাগবে না। এটা আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে কন্টিনিউতে সাপ্লাই হয়ে যাবে। এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার পর এখন আপনার এনআইডি কার্ডটা ভেরিফাই করতে হবে। এখানে অ্যালোতে দিয়ে আপনার ক্যামেরার সামনে এসে আপনার এনআইডি কার্ডটি ভেরিফাই করতে হবে, মানে এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দিয়ে এনআইডি কার্ডটি ভেরিফাই করার পর সাকসেসফুলি অ্যাকাউন্টটি আবার নতুন করে লগ ইন করি। সব কিছু দেখে শুনে করতে হবে, ভুল করলে হবে না। ভুল করলে আপনার ফিজিক্যাল কার্ডটা আসার সম্ভাবনা খুবই কম থাকবে। এখন আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নিই। ফিজিক্যাল কার্ডের জন্য মাস্ট বি ইনফরমেশন সঠিক দিতে হবে। ওটিপি সেন্ড করে দিই। এখন আমার মেইল বক্সে একটা ওটিপি আসবে, এই ওটিপিটা ওইখানে বসিয়ে দিই। 29 কন্টিনিউ। দেখেন আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। আমি অ্যাকাউন্টটি অনেক আগেই করেছিলাম, আপনাদের দেখানোর জন্য আবার লগ ইন করলাম এবং আমি ফিজিক্যাল কার্ডটি অর্ডার দিয়ে দিয়েছি। দেখুন, মানে বলা যায় বাংলাদেশের ভিতরে অ্যাভালান্স কার্ডটি খুবই জনপ্রিয়। মানে এত পরিমাণ ভালো একটি কার্ড, এর কোনো মানে এক্সট্রা কোনো চার্জ নাই বা হাইডেন কোনো ফি নাই। চলুন এই ভিডিওতে দেখাই দিই কীভাবে ডিপোজিট করতে হয়।
ডিপোজিট করার জন্য অ্যাড ফান্ডে প্রেস করে অ্যাড্রেসটি কপি। এটা শুধু অ্যাভালান্সের নিজস্ব চেন যে অ্যাভালান্স সি ওয়ালেট আছে, শুধু সেইটাই থেকেই ডিপোজিট করা যাবে। মানে যে কোনো ওয়ালেট বলেন বা এক্সচেঞ্জারে বলেন, মানে সব কিছু থেকেই ডিপোজিট করা যাবে, কিন্তু নেটওয়ার্ক দিতে হবে অ্যাভালান্স সি ওয়ালেট। ওয়ালেটে যাওয়ার পর সেন্ডে প্রেস করি, সেন্ড টু ওয়ালেট অ্যাড্রেস। এইখানে অবশ্যই ইউএসডিটি লাগবে অ্যাভালান্সের, অ্যাভালান্স সি ওয়ালেট। পেস্ট করে অ্যাড্রেসটি কপি করা ছিল ওইটা পেস্ট করে দিই, কন্টিনিউ। এখানে একটু প্রবলেম করতে পারে যে মানে স্ক্যাম প্রবলেম, মানে এটা সিকিউরিটির জন্য আর কি। আপনি যেটা করতে পারেন, এখানে লার্ন অ্যান্ড মোরে প্রেস করবেন, তারপরে প্রসেস ট্রানজ্যাকশন প্রেস করে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন, ইউএসডিটি চলে যাবে আপনার অ্যাভালান্স যে কার্ডটি আছে সেখানে। এখন এটা কোন চেনে দিতে পারবেন, এই অ্যাভালান্স সি চেনে কীভাবে ইউএসডিটি ডিপোজিট করে আনবেন সেটাও দেখা যাক। যদি আপনার ইউএসডিটি বাইন্যান্স বা অন্য কোনো এক্সচেঞ্জার বা কোনো ওয়ালেটে থাকে, সেখান থেকে প্রথমে রিসিভ টোকেনে যে যদি এক্সচেঞ্জারে থাকে, এই যে অ্যাভালান্স সি নেটওয়ার্ক, শুধু এই নেটওয়ার্কটাই ব্যবহার করা যাবে, অ্যাভালান্স সি নেটওয়ার্ক। এখানেতে আপনার মতো মানে যে কয় ইউএসডিটি আপনার প্রয়োজন সে কয় ইউএসডিটি এখানে ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করে ডাইরেক্ট ওয়ালেটে উইথড্র দিয়ে দিবেন, হয়ে গেল কাজ এই পর্যন্তই। দেখুন আমার ডিপোজিটের যে মানে 0.001 সেন্ট থেকে শুরু করে আপনার আনলিমিটেড পর্যন্ত, মানে যত খুশি তত আপনি ইউএসডিটি আনতে পারবেন।